সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজকে প্রশ্ন আসে না, আজকে চিন্তা করতেছি আমরা যে হার্ট টক বাংলা চ্যানেলটা চালাই, কারণ আমরা তো হার্ট টক নিয়ে কথা বলি। এদিকে ডক্টর ইউনূস যে আজকে আমেরিকায় গেলেন, উনি কোন কঠিন পরিস্থিতিতে পড়বেন, হার্ট কন্ডিশনে উনি পড়বেন, এটা হচ্ছে আজকের প্রশ্ন। কারণ ইতিমধ্যে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের মধ্যে শুরু হয়ে গেছে, তাদের একদিকে জয় বাংলা, একদিকে এই জিয়াউর রহমান, মানে চলতেছে আর কি, শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। যেটা শঙ্কা করা হয়েছিল সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস আমেরিকায় পৌঁছানোর পরে উনি 22 তারিখে পৌঁছাবেন, 26 তারিখে সাধারণ পরিষদে উনি ভাষণ দিবেন, এবং তারপরে ওনার যে সমস্ত প্রোগ্রামগুলি দেখা গেছে সেগুলি হচ্ছে যে একটা কমিউনিটির, একটা বিশেষ গোষ্ঠীর সঙ্গে উনি বৈঠক করবেন। ধারণা করা হচ্ছিল যে যারা আওয়ামী লীগের বাইরে যে কমিউনিটি আছে সেই কমিউনিটির সাথে হয়তো উনি কথা বলবেন, করবেন। তো এখন যে আশঙ্কাটা করা হচ্ছিল সেটা সত্য হয়ে দেখা দিচ্ছে। এখন দেখার বিষয় হলো যে এটা কিভাবে ডক্টর ইউনূসের যে লোকজন আছে, যারা সরকারের পার্ট আছে, তারা কিভাবে এটা সামাল দেন, নাকি এটা সামাল দেওয়ার জন্য বিএনপির দুইজন নেতা, একজন গুরুত্বপূর্ণ, একজন প্রায় অচেনা, হুমায়ুন কবির অচেনা অনেকটা, আর ফখরুল ইসলাম আলমগীরও গিয়েছেন, আবার জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গিয়েছেন। মূলত এখানে যেটা আশা করা হচ্ছে যে ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনারা হয়তোবা একটা ভূমিকা রাখতে পারেন, যেটা আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো দর্শক, আমাদের এই কথার সঙ্গে সঙ্গে আপনারা একটু দেখে নিন যে ইতিমধ্যে নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপির লোকজনের মধ্যে যে গ্যাঞ্জাম ফ্যাসাদটা অলরেডি শুরু হয়ে গেছে, সেটার কিছু ফুটেজ দেখে নিন, তাহলে আপনারা ধারণা করতে পারবেন। এখানে একটা বিষয়ের দিকে আমরা একটু দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে কি ভাষণ দিলেন, তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ওইখানকার যে কমিউনিটি আছে, যে কমিউনিটি নানা ভাগে বিভক্ত, মানে বিদেশে থাকে, সেখানে মিলে মিশে থাকার বিষয়গুলি কিন্তু নাই। সেখানেও আওয়ামী লীগ বিএনপি, এখন মনে হয় জামাত, সেগুলির একটা অংশ, এবং তারা পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা। তবে এইবারের বিষয়টাতে সম্ভবত বিএনপি জামাতের মধ্যে দেশে যাই হোক, বিরোধ তৈরি হোক, যাই হোক, কিন্তু ওইখানে সম্ভবত তারা এক হয়ে থাকবে এবং আওয়ামী লীগকে হয়তো মোকাবেলা করার চেষ্টা করা হবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আজকে ছোট্ট করে একটু কথাটা বলবো, সেটা হচ্ছে এই যে বিদেশের মাটিতে এই যে রাজনৈতিক কোন্দলের যে জায়গাটা, এটা কি বাংলাদেশের ইমেজের জন্য আলটিমেটলি কোনো ভালো সিগন্যাল দিচ্ছে? বিদেশের মানুষ বা বিশ্ব আসলে কিভাবে দেখছে ব্যাপারটা, বা তাদের মূল্যায়নটা কিভাবে হবে বাংলাদেশ সম্পর্কে? এরা তো বাংলাদেশের মানুষ, দীর্ঘদিন যাবতই তারা আমেরিকায় থাকতেছেন, নিউ ইয়র্কে থাকতেছেন, কিন্তু বাঙালি যে, মানে কি বলবো, ডিএনএ বলি, জিন যেটা, এই জিন কি এত শক্তিশালী যে এরা 50 বছর আমেরিকায় থাকলেও বা বিদেশের মাটিতে থাকলেও তারা বাঙালি যে কোন্দল সংস্কৃতি, এটাকে তারা ভুলতে পারেন না? তাদের মধ্যে একটা পরিবেশের ছাপও তো আছে, থাকে, তবে এটা কি বিপরীত ভাবে কাজ করে? অনেকে কিন্তু এটা বলেছেন যে বাঙালি কখনো প্রভাবিত হয় না, বরঞ্চ একলা হইলেও দেখা যায় 50 জনকে সে প্রভাবিত করে ফেলতেছে। এবং বাস্তবে ঘটনাগুলি কিন্তু দর্শক ওরকমই। আমরা বোধহয় অহংকারও করতে পারি যে বাঙালি এত স্ট্রং সংস্কৃতি, নিজের ভিতরে উপাদানগুলি মনে হয় আল্লাহ বিশেষভাবে তৈরি করেছেন, আই ডোন্ট নো। মানে তাদের মধ্যে এই যে ইউরোপে, আমেরিকায়, পশ্চিমা বিশ্বে কিন্তু আন্দোলন হয়, তারা প্ল্যাকার্ড নিয়ে যায়, তারা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে তাদের প্রতিবাদটা জানায়। তো সেখানে দেখা গেল কি, বাঙালি মানে হচ্ছে যেইভাবে, দেখেন ফুটেজের মধ্যে আপনারা দেখেছেন, যেইভাবে ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, চিৎকার চেঁচামেচি, স্লোগান চলতেছে, কিন্তু পুরো বাংলাদেশের দৃশ্যগুলো চালায় দেওয়া যাবে। কেউ যদি আশেপাশের কোনো ছবি না দেখিয়ে শুধুমাত্র ওই সংঘাতের দৃশ্যগুলি দেখায়, তাহলে সে ইজিলি বলবে যে এটা বাংলাদেশের কোনো ঘটনা। তো এই বিষয়টা, এটা কি আমাদের জন্য ভালো কিছু? আমি বুঝতে পারতেছি না। মনে হয় এটা আমাদের একটা শক্তিমত্তা, মানে বাঙালি কি জিনিস, আহারে কঠিন চিজ ভাই।
বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে বাঙালিরা যে কেউ সাইজ করতে পারে না, উল্টা সাইজ হয়ে যায়, এটার মধ্যে একটা প্রমাণ হচ্ছে এই যে আজকে নিউ ইয়র্কে গতকাল রাত্রে সম্ভবত এই গ্যাঞ্জাম ফ্যাসাদটা করলো। তো এটা বুঝেই যাচ্ছে যে ডক্টর ইউনূস একটা কঠিন সময়ের মধ্যে পড়তে যাচ্ছেন। আমরা আর হার্ট টক করবো কি, হার্ড কন্ডিশনের মধ্যে পড়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। তবে উনিও বোধহয় দক্ষ খেলোয়াড় এই সমস্ত বিষয়ে। উনি যে এই চারজন নেতাকে নিয়ে যাচ্ছেন, বিএনপি, জামাত, এনসিপি, এনসিপির বেল নাই, এনসিপির ওরকম সমর্থক থাকারও কথা না, তবে বিএনপির কিছু বিষয় আছে, ওখানে বিএনপির সমর্থকরাও আছে। তো ডক্টর ইউনূস তো যেটা বলবো, আমরা যেটা বলেছিলাম যে এরা কি রক্ষা কবচ, তো দেখা যাক রক্ষা করতে পারে কি না। আজকের মতো এখানেই শেষ করি। দর্শক, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এখনকার মতো।